গুরুত্বপূর্ণ বৈঠক আজকে বিকেল 4টের সময় কালীঘাটে। অনুব্রতহীন বীরভূমে বীরভূমে আজকে তৃণমূলের বৈঠক এবং পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদের পর এবার টার্গেট হচ্ছে বীরভূম। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কয়েকদিন আগেই শতাব্দী রায় তার কয়েকজন নেতাকে নিয়ে একটা প্রবলেমের কথা বলছিলেন প্রকাশ্যে, যে তার যে কাজ সাংসদ তহবিল থেকে সেখানে তার নাম নেই, তার কোনো উল্লেখ করা হয় না। কিছু কিছু নেতার বিরুদ্ধে তার অভিযোগ ছিল। তার মানে বীরভূমেও একটা কোন্দল বা একটা নিজেদের মধ্যে ঝামেলার বিষয় আছে, যেটা আজকের বৈঠকে উঠে আসতে পারে। দেখো, কোন্দল অস্বীকার করার কোনো জায়গা বীরভূম নিয়ে অন্তত জেলা নেতৃত্ব এবং শীর্ষ নেতৃত্ব অবশ্যই দেখেন না। বিভিন্ন সময় দেখতে পাওয়া গিয়েছে যে যারা এই ধরনের কোন্দল সরাসরি জড়িয়েছেন, প্রকাশ্যে চলে এসছে, তাদেরকে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বার্তাও পাঠানো হয়েছিল এবং তার প্রেক্ষিতে নিয়ন্ত্রিত হয়। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে কোন্দলকে দূরে সরিয়ে রেখে আসলে সংগঠনের দিকে আরো বেশি করে মনোনিবেশ করাতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং এই সাংগঠনিক মনোনিবেশের জায়গা থেকে তারা দেখতে পেয়েছে যে অনুব্রত মণ্ডল 2019 এবং 2021 যে ফল দিয়েছেন, যে অবস্থা তিনি তৈরি করে দিয়েছিলেন, তার রেস ধরে রাখার জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তি এমন কারোর হাতে দায়িত্ব দেওয়া হয়নি। দেখতে পাওয়া গিয়েছিল যে একটা কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল। এবং বীরভূমের মতো জেলাতে যেখানে দেখতে পাওয়া যায় যে সংগঠনে বুথ স্তরের সংগঠনের ক্ষেত্রে বেশ কতগুলো বুথে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে দুবরাজপুর, যে বিধানসভা একমাত্র তৃণমূল কংগ্রেস 2021 হেরে যায়। আজকের যে বৈঠক, সেই বৈঠকের ক্ষেত্রে তিনটে বিষয়ের প্রতি মূলত জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এক, বীরভূমের জন্য নতুন কোনো প্রচার কৌশল কি আলাদা করা হবে, যে বিষয় নিয়ে আলোচনা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে যার মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বের মধ্যে কিছু বলার থাকলে দলের অভ্যন্তরে বলো, প্রকাশ্যে কোনো কিছু বলা যাবে না। এবং এই মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্ব যেভাবে সংগঠন সাজিয়ে দেবে তার প্রেক্ষিতে চলতে হবে। এবং তিন নম্বর বিষয় অবশ্যই সেখানে এইখানে